কোরআন থেকে বয়ান ওয়াজ তাফসীর শুনবা যতক্ষণ। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রহমতের বৃষ্টি নাজিল করবেন, এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা কি মিথ্যা মনে হয়? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন আমি ওয়াদা প্রতিশ্রুতির ব্যতিক্রম করি না, ওয়াদা ভঙ্গ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু সবাই বলেন সত্য না মিথ্যা? তাহলে এই রহমতের বৃষ্টির নিচে আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত মনোযোগ সহকারে চুপটি করে বসে থেকে আলোচনা শুনতে রাজি আছি তো ভাই? রাজি আছি ভাই? আল্লাহ পাক কবুল করুন। আমি যতক্ষণ কথা বলবো একটু কথা বলাই নিচ্ছি, কষ্ট হচ্ছে ভাই? আমি জিজ্ঞেস করলে আনসার করবেন, হ্যাঁ? সম্মানিত ভাইরা, আজকে খুব সম্প্রতি আমাদের কাছ থেকে পবিত্র রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে। কয়দিন হলো? 6 দিন। আমি তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে ঢোকার পূর্বেই বিশ্বাস করুন, যতক্ষণ কথা বলবো, যা কথা বলবো কোরআন থেকে কথা বলবো, কোরআনের দিকে তাকিয়ে, কারো চোখের দিকে তাকিয়ে নয়। কথা বলবো কোরআন থেকে, যা আছে কপালে দেখা যাবে আগামীকাল সকালে, ঠিক কিনা? খুব সম্প্রতি আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল। কয়দিন হয়েছে? 1 সপ্তাহ 7 দিন। রমজান গেল, এই রমজান থেকে আমরা কি নিলাম, কি পেলাম? আমি ভূমিকায় 5 মিনিট। এই ভাইজান, কোথায় যান? হ্যাঁ, আচ্ছা। আর কেউ উঠার মতো আছে? আচ্ছা, আর কেউ ওনার মতো উঠার আছে? আল্লাহর হস্তে উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল, মাত্র 7 দিন হয়ে গেল। এই রমজান থেকে আমরা কি নিলাম? আমি ভূমিকায় 5 মিনিট কথা বলতে চাই রমজান সম্পর্কে। কষ্ট হবে ভাই? অনুমতি দেবেন? রমজান থেকে আমরা কি পেলাম? এই রমজান, এই রমজান মাসটার গুরুত্ব এবং ফজিলত ছিল কিনা? যারা রোজা ছিল তাদেরও ফজিলত ছিল কিনা? শুধু কি তাই? রমজান মাসে একটি নফল করলে কিসের সওয়াব? একটা ফরজের সওয়াব। একটা ফরজ করলে কয়টা ফরজের সওয়াব? 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব যিনি লিখে দিতেন তিনি কে? আবার একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব যিনি আমলনামায় লিখে দিতেন তিনি কে? শুধু কি তাই? এই রমজান মাসে আল্লাহ পাক রোজাদারদের সম্মানে, রমজান মাসের সম্মানে জাহান্নামের সব দরজা বন্ধ করে দিয়েছিলেন, ক্লোজ করে দিয়েছিলেন, এবং জান্নাতের সব দরজা খুলে দিয়েছিলেন, আসমানের সব দরজা খুলে দিয়েছিলেন, এবং মানব জাতির সবচেয়ে বড় শত্রু মিস্টার ইবলিস শয়তান এবং তার দলবলদেরকে শিকলে বন্দি করে রেখেছিলেন, ঠিক কিনা? শুধু কি তাই? যারা রোজা ছিল, সারাদিন রোজা থাকার পরে না খেয়ে থাকার কারণে, পেট ফাঁকা থাকার কারণে টক্সিন জাতীয় এক ধরনের গ্যাস তৈরি হয়েছিল। এই গ্যাস তৈরি হওয়ার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়েছিল, ঠিক কিনা? না আপনাদের হয় নাই? এই দুর্গন্ধ বন্ধুর সামনে যখন কথা বলতেন, বন্ধুর মুখে যদি দুর্গন্ধ পৌঁছে যেত, বন্ধু বলতো বেটা তুই সকালবেলা সাহারি খাওয়ার পর ব্রাশ করিস নাই, তুই অপরিষ্কার। না আবার নিজের বিবি, কলিজার টুকরা স্ত্রীর আপনার মুখের গন্ধটা পেলে মুখ আপনাকে ধরে চুমা দিত নাকি? সেও তো রেগে যেত, হ্যাঁ মন্টুর বাপ তুমি কেন যেন একটু অপরিষ্কারে আছো, তুমি ব্রাশ করো না, মেসওয়াক করো না, কি ঠিক কিনা? আল্লাহ পাক বলেন গোলাম, রোজাদারের সম্মান, রমজানের সম্মান এত বেশি ছিল যে সারাদিন রোজা থাকার ফলে তোমার মুখের দুর্গন্ধটা তোমার প্রাণপ্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী সহ্য করতো না, এরপরে তোমার বন্ধু বান্ধবের কাছে ভালো লাগতো না। কিন্তু নবীজি বলেছেন হাদিসে কুদসি, যে সমস্ত বান্দা বান্দিরা আমার জন্য রোজা পালন করে আর না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার কারণে তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, ইনদাল্লাহি মিন রিহিল মিস,
রোজাদার বান্দা বান্দির মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ পাকের কাছে মিশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধিময়। এই সুবহানাল্লাহ বলেন নাই কে দেখেন তো, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন মনে হচ্ছে হুজুর, তাহলে রোজার তো খুব সম্মান, খুব ফজিলত, খুব গুরুত্ব। আবার এই রমজান মাসে আর একটা রাত ছিল, সেই রাতের নাম কি? শবে কদর। এটা কোন রাত? এটা কি যেন তেন রাত? আল্লাহ পাক বলেন, গোলাম, এই রমজানের এত সম্মান ছিল, এত মূল্য ছিল, এই রমজানে একটা রাত ছিল, রাতটার নাম হলো শবে কদর, লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা যেন তেন কোন রাত নয়, এই রাতটা হলো হাজার 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 মাসের চাইতে উত্তম। তাহলে এখন মনে করছেন হুজুর রমজানের খুব দাম, খুব মূল্য। আবার যারা রোজা ছিল তাদেরও মূল্য আছে না নাই? এখন আমাদের কাছে উপস্থিত মনে হতে পারে রমজান মাসের মতো আর কোনো মাসই হয় না, খুব মূল্যবান মাস। কিন্তু আমি নীলফামারী থেকে এসে বলছি যে রমজানের কোনো গুরুত্ব নাই, কোনো ফজিলত নাই, কোনো দাম নাই, কোনো সম্মান নাই। একটু অবাক হয়ে গেলেন, হুজুর এটা কেমনে? সারা জীবন জানলাম রোজার মাসের খুব দাম, খুব মূল্য, আপনি এসে নীলফামারী থেকে এসে বলছেন রোজার কোনো দাম নাই, রমজান মাসের কোনো মূল্য নাই। এটা একটা কোনো কথা হলো? আপনারা সাধারণ চোখ দিয়ে বলেন, যে সাধারণ চোখ দিয়ে দেখে বলেন যে রোজার খুব দাম, কিন্তু আমি বিশ্বাস করেন কোরআন এবং হাদিসের চোখ দিয়ে এভাবে তাকিয়ে দেখতে পাচ্ছি রমজানের মূলত কোনো ক্রেডিট, কোনো সম্মান নাই। আল্লাহ পাক বলেন, গোলাম শোনো, ব্যক্তিগতভাবে রমজান মাসের কোনো দাম নাই, ব্যক্তিগতভাবে রমজান রোজার কোনো ফজিলত নাই, ইফতারি সাহারির কোনো ফজিলত নাই। এই রমজান মাসে এই লাইলাতুল কদরের এই ইফতারি, এই সাহারি, এই তারাবির এত দাম কেন হলো, এত মূল্যবান কেন হলো? এর কারণ হলো একটাই, এর কারণ হলো একটাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, ব্যক্তিগতভাবে রোজার কোনো ফজিলত ছিল না, তারাবির কোনো ফজিলত ছিল না, সাহারির কোনো ফজিলত ছিল না, রোজাদারদের কোনো ফজিলত ছিল না, ইফতারির কোনো ফজিলত ছিল না। এই রমজান রোজা তারাবি ইফতারির ফজিলত, এত সম্মান বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসেই আমি আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছি আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কি পেলাম? ব্যক্তিগতভাবে রোজার কোনো ফজিলত ছিল না, তারাবির কোনো ফজিলত ছিল না, সাহারির কোনো ফজিলত ছিল না। রমজান মাস রোজা, ইফতারি, সাহারি এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার কারণে, ওই মাসে কোরআন নাজিল হওয়ার কারণেই রমজানের গুরুত্ব বেড়ে গিয়েছে, ঠিক কিনা? যদি রমজান ছাড়া সফর মাসে কোরআন নাজিল হতো, সফর মাসের মূল্য যিনি বাড়িয়ে দিতেন তিনি কে? তার মানে এতটুকু কথা থেকে বিবেকবান মানুষ যারা আছেন আমাকে বলেন, এই কোরআনের সাথে যারই টাচ খাবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, তার সম্মান যিনি বাড়াবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এই যে রেহাল, এটার নাম কি বলেন আপনারা? রেহাল, রেহেল। এটা একটা সামান্য কাঠ কিনা, এটার দাম কত? 20 টাকা। আপনার বাড়ির বক্স খাটের দাম কত? 5,000, 15,000, 20,000, 25,000, 50,000 পর্যন্ত আছে, ঠিক কিনা? ওই খাটে আপনার ছোট বাচ্চা পেশাব করে দেয়, হাগু করে দেয়, আপনি লাথি মারেন, শুয়ে থাকেন, কোনো সমস্যা আছে? এই কোরআনটা যদি কারো এই রেহেলটা, এই কাঠের টুকরাটা যদি কারো পায়ের সাথে লেগে যায়, কি করেন? চুমু খাই। সুবহানাল্লাহ পড়েন। এটা একটা বাজার থেকে কেনা হয়েছে কিনা? এটা সাধারণ গাছের কাঠ কিনা? এর মূল্য, গুরুত্ব বেড়ে গেল কেন? সম্মান বেড়ে গেল কেন? এর সাথে ছিল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আমরা বাড়িতে কোথায় রাখি? কোথায় রাখি? কোরআন বাড়িতে কোথায় রাখি? তাক মানে তক্তা। এই যে কোরআনটা যে তক্তার উপরে রাখি, কি দিয়ে পেঁচিয়ে রাখি? কাপড় দিয়ে।
পিছনের লোক কি দিয়ে? ওই যে ভাইকে আমি বলছি যে পিছনের লোক, ভাই ওইদিকে দেখছে কি দিয়ে? কাপড় দিয়ে। ওই কাপড়টা কি রেশমি কাপড়, পশমি কাপড়, যাতে করে কোরআনকে ঠান্ডা না লাগে শীতের সময়? কম্বল পেঁচিয়ে দেন, এটা সামান্য। ওই কাপড়টা পলিস্টার না সুতি? না, আমি বলছি ওই কাপড়টা কম দামি না বেশি দামি? কম দামি। কাপড়টা দিয়ে আপনি পেঁচিয়ে রাখেন। এই কাপড়টা আপনার স্ত্রী কে আপনি ঈদের দিনে 1000 টাকা দামের একটা শাড়ি কিনে দিয়েছেন। কয় হাজার? 1000। এখন আপনার স্ত্রী ওই কোরআন পেঁচিয়ে রাখা কাপড়টা আর 1000 টাকা দামের যে শাড়িটা, এই শাড়ি আর কোরআন পেঁচিয়ে রাখা কাপড় টুকরো দুইটা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছে উঠানে। দিয়ে আপনার স্ত্রী একটু বেড়াতে গেছে, পাশের বাড়িতে গেছে, বাকি ঘরগুলোতে তালা মারা, লক করা। এখন আপনি একেবারে প্রচন্ড গরমে ঘেমে ঘুমে শরীর থেকে দুর্গন্ধ উঠেছে, আপনি বাড়িতে আসছেন, আপনার সামনে কাপড় দুইটা, কোরআন পেঁচিয়ে রাখার 20 টাকা দামের কাপড়টা, আর এই ঈদে আপনি আপনার বিবিকে কিনে দিয়েছেন 1000 টাকা দামের একটা শাড়ি। এখন আপনার শরীরটা মুছতেই হবে, পরিষ্কার করতেই হবে, জরুরি। আর কোনো কাপড় নাই। আপনি কোন কাপড়টা দিয়ে নিজের গায়ের ঘাম মুছবেন? 1000 টাকা দামের। আর যারা কথা বললেন না বউয়ের ভয়ে, কোরআনে পেঁচিয়ে রাখা কাপড়টা দিয়ে নাকি? সবাই বলেন কোন কাপড়টা দিয়ে? 1000 টাকা। কেন এটা দিয়ে মুছবেন না কেন? কারণ এই কাপড়টার দাম 20 টাকা হলেও লম্বা সময় ধরে বসবাস করেছিল, লম্বা সময় ধরে সম্পর্ক হয়েছিল কিসের সাথে? কোরআনের সাথে। তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম, আমার কথার সার নির্যাস হলো এই কোরআন, এই রেহেলের সাথে সম্পর্ক হওয়ার কারণে রেহেলের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? হাফেজের সিনার মধ্যে কোরআন থাকার কারণে হাফেজের সম্মান বাড়িয়েছেন কে? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান বাড়িয়েছেন কে? শবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে শবে কদরের সম্মান বাড়িয়েছেন কে? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে ইফতারি, সাহারি, তারাবির সম্মান বাড়িয়েছেন কে? অনুরূপ ভাবে আল্লাহ পাক মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বুঝাতে চায়, ও আমার বান্দা বান্দিরা, তোমরাও কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো, কোরআনের তাফসীর শুনো, ওয়াজ শুনো, বয়ান শুনো, কোরআনের সমাজ গঠনের জন্য, কোরআনের সংসদ গঠনের জন্য রাজপথে নেমে আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিন কায়েমের কর্মী হয়ে যাও। রমজান, রোজা, ইফতারি, সাহারি, তারাবির চাইতেও হাজার হাজার গুণে আমি আল্লাহ পাক তোমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেব, ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, দিন কায়েমের কর্মী হওয়ার জন্য, কোরআনের সমাজ গঠনের জন্য, কোরআনের সাথে মহব্বত তৈরি করার জন্য, কোরআনের সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে রাজি আছেন যারা যারা, দুই হাত টান টান করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। কষ্ট হচ্ছে ভাই? এই ছিল রমজানের 1 নাম্বার শিক্ষা। কয় নাম্বার? 1 নাম্বার। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার কোনো বিকল্প আছে ভাই? আসুন কোরআনের সাথে একটু সম্পর্ক তৈরি করে আমরা এবার সরাসরি তাফসিরে ঢুকে যাই। ঢুকে যাবে? তাফসির মানে কি? তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ। আমি তাফসির শব্দের অর্থ পেয়েছি 39টা। কতটা? তার মধ্যে 1 নাম্বার অর্থ হলো উলঙ্গ করা। সবাই বলেন তো কি করা? একটু খারাপ শোনা যাচ্ছে না? এই যে কাপ, এই যে কাপ, একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা পিরিচ দিয়ে ঢাকা আছে। এটার নাম পিরিচ, ঢাকা আছে। এখানে চা আছে, দুধ আছে, না গরম পানি আছে? কেউ বলতে পারবেন? এটা কি বলা পসিবল? যদি এখানে চা, দুধ না গরম পানি কি আছে, এটা যদি আমরা জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই, আস্তে করে পিরিচটা খুলে, ঢাকনা খুলে দেখতে হবে, তারপর বলতে হবে, ঠিক কিনা? এটা সবাই বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে তাফসীর শব্দের অর্থ যখন উলঙ্গ করা, খুলে ফেলা, সমাজের দাড়ির ছদ্মবেশে, পাঞ্জাবির ছদ্মবেশে, জুব্বার ছদ্মবেশে, নামাজের ছদ্মবেশে,
মুসলমানের ছদ্মবেশে কারা ইসলামের চূড়ান্ত দুশমন, কারা কালপিট, এদেরকে চেনার জন্য হাজার চেষ্টা করলেও চেনা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত কোরআনের তাফসীর করে তাদের পর্দা, তাদের শরীরের উলঙ্গ পোশাকটা, জঘন্য চেহারাটা তাফসীর করে জাতির সামনে তুলে ধরা না হয়। ঠিক কিনা? এর নাম হলো কোরআনের তাফসীর। এই জন্য যারাই কোরআনের তাফসীর করেছে শেষ পরিণতিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? কোরআনের সঠিক তাফসীর যারা জাতির সামনে তুলে ধরেছে, বাতিল শক্তির চক্ষু রাঙ্গানির শিকার হয়ে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হয়েছে। ঠিক কিনা? এই কোরআনের তাফসীর করেছেন দীর্ঘ 50টি বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বাতিল শক্তি সহ্য করতে পারে নাই, ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন। ঠিক কিনা? এই তাফসীর হবে, শুনতে রাজি আছেন না কষ্ট হবে না ভয় পাচ্ছেন? আসেন তাফসীরে ঢুকি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একটি সূরার নাম হামিম আস-সাজদা। কি নাম বলেন? এই সূরাটি নাজিল হয়েছে নবীজির মাক্কি জীবনে। এখানে আয়াত রয়েছে মোট 54টি, রুকু আছে 8টি এবং 54টি আয়াতের মধ্যে থেকে আমি 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নাম্বার? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কি ওয়াদা কি দিয়ে কি ছিল? আমি আবার তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, ক্বালু এ কথা বলে, এ কথার ঘোষণা দেয় যে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব। এতটুকু শব্দ যারা ঘোষণা দেয় যে আল্লাহ আমাদের রব, এরপর আল্লাহ পাক বলেন শুধু ঘোষণা দিলেই হবে না, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। তাদের জন্য ঘোষণা হলো তারা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের কাছে আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করব। মুরব্বি খুব ঘুম আসছে? এটা আমার দিকে তাকান তো। কেউ কথা বলবেন না, শুধু মুরব্বি বলবে। বলেন আল্লাহু আকবার। আপনারা না, মুরব্বি বলেন। একটু দাঁড়ান দাঁড়ান, বলেন আল্লাহু আকবার। মোশন দেন। ঠিক আছে, বসেন। কোথায়? ওইদিকে কে? আর আচ্ছা, উনি ঘুমাক, ওনাকে শান্তি করে একটু ঘুমাতে দেন। আপনারা একটু সামনে আসেন, উনি পিছনে ঘুমাক, সামনে আসেন। ভাইরা আমার, এদিকে তাকান। তাহলে আমি কি বললাম? যারা বলবে আল্লাহ আমাদের রব, এবং এই রব শব্দের উপরে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু, আমার দিকে ভাই প্লিজ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের কাছে আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কি দেখেছেন কখনো? দেখা যায়? কিন্তু আল্লাহ যে বললেন আমি নাজিল করব তোমাদের কাছে, কি মারাত্মক ব্যাপার। আসুন এর রহস্য আজকে উদ্ঘাটন করব। শুধু কি তাই? আল্লাহ পাক বলেন ফেরেশতারা নাজিল করব আর তোমাদেরকে ঘিরে ধরে বসে থাকবে, বিষয়টা তো এমনটা নয়। বরং তোমাদের কানে গিয়ে বলবে। কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর বান্দাবান্দিরা, ইমানদারেরা, কিসের চিন্তা করো? মনমরা হও কেন? কিসের টেনশন? তাদের সামনে ভিডিও আকারে একটা বড় ডিসপ্লেতে জান্নাতের নাচ নেয়ামত সহকারে, হুরদের ছবি সহকারে, ফুল জান্নাতের একটা কমপ্লিটলি সিনারি, একটি দৃশ্য বড় বায়োস্কোপের পর্দার মতো
বিশাল পর্দা সামনে সব দৃশ্যগুলো তুলে ধরে ওই বিপদে পড়া মৃত্যুর শয্যায় শুয়ে থাকা বান্দাবান্দীদের সামনে এইভাবে ভিডিও আকারে ডিসপ্লে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। কালকে সকাল 9:30টার দিকে বলিয়েন নাকি ফজরের নামাজ পড়ে একবারে বলিয়েন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাচ নিয়ামত সহকারে একটা ভিডিও ফুটেজ দেখা হবে, আর বলা হবে ওয়াবশিরু, এই ইমানদার বান্দাবান্দিরা চিন্তা কিসের? এই যে ভিডিও আকারে জান্নাত দেখালাম, হুরদেরকে দেখালাম, নাচ নিয়ামত দেখালাম, ফল ফলাদি খাবার দেখালাম, ঝর্ণাধারা দেখালাম, জান্নাত দেখালাম, এটা দেখার পরে খুশি হও। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমার আমলের বিনিময়ে, তুমি যে ঈমানদার, তোমার আমলের বিনিময়ে এই জান্নাতটাই তো আল্লাহ পাক তোমার জন্য রেডি করে রেখেছেন। তোমার মরতে দেরি হবে, এই জান্নাতে ঢুকতে দেরি হবে না। আরেকটু বলেন সুবহানাল্লাহ। কি এমন শব্দ! রব যে শব্দের ঘোষণা দিলে এবং এই শব্দের উপর ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকতে পারলে নাজিল হবে কে? ফেরেশতা। কি নিয়ে আসবে ভাই? আপনি বলেন তো কি নিয়ে আসবে? এই যে সুন্দর গেঞ্জি ভাই, কে নিয়ে হ্যাঁ কি নিয়ে আসবে? না, বসেন বসেন। জান্নাত। আপনাকে দেখলাম তো একটু তন্দ্রাচ্ছন্ন ছিলেন। জান্নাত নিয়ে আসবে। তাহলে এরকম জান্নাত ফেরেশতারা আমাদের কাছে ভিডিও আকারে মরার আগে নিয়ে আসুক, চাই কারা কারা? হাত তুলেন। দরকার আছে এরকম জান্নাতের? হাত কিন্তু নামাইতে বলি নাই। দরকার আছে এরকম জান্নাতের? আজকে আসুন, ওই আমরা যেন মরে যাওয়ার সময় বিপদে আপদে পড়লে ওইরকম একটা জান্নাতের ছবি ভিডিও ফুটেজ আমাদের সামনে যেন ফেরেশতা নিয়ে আসে। হাত নামান। এরকম একটা মাল মশল্লা তৈরি করা একটা তাফসীর আমি বলবো, আপনারা শুনবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? তাহলে আমার দিকে একটু মনোযোগ দেন। যদি কোরআনের তাফসীর যদি আপনি মনোযোগ দিয়ে চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে না শোনেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি বুঝবেন না, আপনার ঘুম আসবে। কিন্তু যদি মনোযোগটা লাগাতে পারেন তাহলে সারা রাত বয়ান করলো এখান থেকে আপনার উঠতে মন চাইবে না। ঠিক কি না? তাহলে আমার দিকে তাকান। শর্ত কি? ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। আসুন তো, তাহলে কি এমন রব? রব দুটি লেটার, দুটি বর্ণ মিলে একটি শব্দ রব। কি এমন আছে এই রব শব্দের মধ্যে যার জন্য আল্লাহ পাক আমাদের জন্য ফেরেশতা নাজিল করবে? এই রব শব্দের উপর প্রতিষ্ঠিত থাকতে পারলে জান্নাতের দৃশ্য দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের চোখের সামনে এনে দেখাবেন। কি শব্দ আছে? আসলে একটু রবের মধ্যে ঢুকি। রব আর রব গোটা কুরআনুল কারীম তন্ন তন্ন করে খুঁজার পর আমি আমার ছোট্ট মগজে, ছোট্ট মাথায়, আমার এই দুটি চোখে রব শব্দের অর্থ ধরা পড়েছে 19টা। কয়টা? এই 19টা শব্দকে সামারাইজ করে, সারাংশ করে মোটামুটি মৌলিক অর্থ পেয়েছি 5টা। বলুন কয়টা? 5টা। তার মধ্যে 1 নাম্বার রব শব্দের অর্থ হলো স্রষ্টা। 2 নাম্বার আইনদাতা। আমি কিন্তু আপনাদের কাছ থেকে মুখস্থ নিব। মুখস্থ দিতে পারবেন? আমি আবারও বলছি, রব শব্দের 1 নাম্বার অর্থ হলো স্রষ্টা, 2 নাম্বারে আইনদাতা, 3 নাম্বারে রিজিক দাতা, 4 নাম্বারে মাবুদ, 5 নাম্বারে মালিক। আমি কিন্তু মুখস্থ নিব। বলেন তো রব শব্দের 1 নাম্বার অর্থ কি? একটু সবাই বললে তো আওয়াজ বেশি হবে। 1 নাম্বার অর্থ কি? 2 নাম্বার অর্থ? 3 নাম্বার অর্থ? 4 নাম্বার অর্থ? 5 নাম্বার অর্থ? সবাই বলেন 5 নাম্বার অর্থ মালিক। আসুন আমরা এই 5টি অর্থের ব্যাখ্যা করে, তাফসির করে, একটার পর একটা তাফসির করে, 5টি শব্দের উপর সংক্ষিপ্ত আকারে তাফসির করে আমরা মুনাজাত দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। পড়েন। তাহলে 1 নাম্বার রব শব্দের অর্থ কি? মুরব্বি আমার দিকে তাকান। 1 নাম্বার অর্থ স্রষ্টা। স্রষ্টা কেমনে? রব কেমনে আমাদের স্রষ্টা হয় দেখুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি,
উবুদু, তোমরা ইবাদত করো, গোলামি করো সেই রবের যিনি তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রত্যেকটি কথাই কিন্তু তথ্যবহুল কথা। কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টি হয়েছি কি দিয়ে? মানুষকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি দিয়ে। সবাই একমত? একদম স্টিল, কোনো দ্বিমত নাই। মুরব্বি কিছু বলবেন? এ বিষয়ে কিছু বলবেন? মাটি দিয়ে তো নাকি? ফাইনাল? পাক্কা? নো! রং আনসার, ভুল উত্তর। কারণ আপনারা অবাক হচ্ছেন, হুজুর সারা জীবন বাপ দাদার আমল থেকে শুনে আসতাম মাটি দিয়ে, আর আপনি আজকে বলেন রং আনসার। এটা একটা কোনো হইল? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই কথাটা সঠিক। মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন, কিন্তু আমরা যারা বসে আছি, আমি সহ কিয়ামত পর্যন্ত যত মানব মানবী পৃথিবীতে আসবে, তাদের কেউ মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই। দলিল কি? আল্লাহ পাক বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে কাদাযুক্ত পোড়া মাটি থেকে। পোড়া মাটি থেকে, ঠনঠনে পোড়াযুক্ত মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষ শুধু একজন, আর সেই মানুষটা হলো তোমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন তো একটু সবাই। প্রশ্ন, আমরা কি দিয়ে সৃষ্টি হলাম? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়াখলাকাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ পাক বলেন, গোলাম, তোমাদের বাবা আদমকে শুকনে ঠনঠনে পোড়া মাটি দিয়ে সৃষ্টি করার পরে, তোমাদের পিতা আদমের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানব মানবী পৃথিবীতে আসবে, সবাইকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। সবাইকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। সুবহানাল্লাহ পড়েন। কি থেকে? মাটির উপাদান থেকে, মাটির সার নির্যাস থেকে। কে সৃষ্টি করেছে? আমাদের রব। মাটির সার নির্যাস কি, উপাদান কি, এটা খায় না, মাথায় দেয়। এই যে আমরা জমিনে ফল ফসল ফলাই না, আবাদ করি না, ধান চাল ভুট্টা গম আঙ্গুর বেদানা কলা তরমুজ, আছে না নাই? আল্লাহ পাক বলেন, মাটির উপাদান থেকে সৃষ্টি করার অর্থ হলো, জমি থেকে যে ফল ফসলটা আমি উৎপন্ন করি, ফল ফসল যে তোমরা আবাদ করো, এই চাল ধান গম আপেল কমলা আঙ্গুর ফলমূল খাওয়ার পরে একজন পুরুষের মাটির উপাদান, মাটির নির্যাসটা হলো আবাদ করা ফল ফসল খাওয়ার পরে, সবকিছু খাওয়ার পরে একজন পুরুষের মেরুদণ্ডে, এই যে পিঠে যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডে তৈরি হয় স্পার্ম। সায়েন্সের ভাষা কি তৈরি হয়? স্পার্ম। মহিলারা এই জমি থেকে উৎপাদিত ফসল ফলমূল খাওয়ার পরে মহিলাদের বুকের হাড়ে তৈরি হয় ওভাম। একটা হলো স্পার্ম, আর একটা হলো ওভাম। এই স্পার্ম, এই ওভাম স্বামী স্ত্রীর মেলামেশায়, নারী পুরুষের শারীরিক মেলামেশায়, স্বামী স্ত্রীর দৈহিক মেলামেশার ফলে এই স্পার্ম, এই ওভামটা মিলে একাকার হয়ে যায়। আর সায়েন্সের ভাষায় এই ওভাম স্পার্ম মিশে যাওয়াটাকে বলা হয় জাইগোট। কি বলেন? কোরআনের ভাষায় এটাকে বলা হয় নুতফা, আর বাংলায় বলা হয় শুক্রকীট। ভাই, আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? কঠিন লাগছে শব্দ? আরো সহজ হবে। তাহলে ওভাম এবং স্পার্ম, এই দুইটা মিলে মিশে হয় কি? জাইগোট। এটাকে আরবিতে বলা হয়, কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় বলা হয় নুতফা, বাংলায় বলা হয় শুক্রকীট।
এই শুক্রকীট, এই জাইগোট, এই নুতফা মায়ের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ঘুরে বেড়ায়। স্রষ্টা রব স্রষ্টা হিসেবে কি ভূমিকা রেখেছেন, কেমনে সৃষ্টি করেছেন, আসুন শোনাই কোরআন থেকে। 40 দিন পর্যন্ত ঘুরে বেড়ায় এই নুতফা মায়ের পেটে, 40 দিন পর্যন্ত ঘুরে বেড়ায়, কোনো খোঁজ খবর নাই, মায়ের পেটের ভিতরে পড়ে থাকে। এরপর আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, এই জাইগোট, এই নুতফা, এই শুক্রকীটটা 40 দিন পর্যন্ত মায়ের পেটে যখন পড়ে থাকে, মায়ের পেটে ঘুরে বেড়াবার পরে 40 দিন পরে এই নুতফা, এই জাইগোট, এই শুক্রকীটটাকে তোমার রব একটা জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দেন। কি বাঁধা? জমাট বাঁধা রক্তপিণ্ড পরিণত করেন কোথায়? মায়ের পেটের ভিতরে। এরপর আল্লাহ পাক বলেন এই রক্তপিণ্ডটাকে فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক বলেন এই রক্তপিণ্ড 40 দিন পর্যন্ত নুতফাটা, শুক্রপিণ্ডটা মায়ের পেটের ভিতরে ঘুরে বেড়ানোর পরে, পড়ে থাকার পর আমি রক্তপিণ্ডে পরিণত করে দেই। এরপরে এই রক্তপিণ্ডটাকে, এই রক্তপিণ্ডের উপরে হাড় হাড্ডি দেই, অস্থি দেই, পঞ্জর দেই, এবং ফাইনালি এই হাড় হাড্ডির উপরে, অস্থি পঞ্জরের উপরে গোস্ত দেই, চামড়া দিয়ে একটা পরিপূর্ণ স্ট্রাকচার, একটা মানব বডি, একটা আকৃতিতে মায়ের পেটের ভিতরে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কি ছিলাম? এক ফোঁটা নাপাক পানি, শুক্রকীট। এরপর আল্লাহ পাক বলেন গোলাম, এরপরে 4 মাসের মাথায় মায়ের পেটের ভিতরে তোমার রূহটা আমি আল্লাহ পাক সেট করে দেই। যখন তোমার 3.5 হাত বডির মধ্যে মায়ের পেটের ভিতরে রূহ যখন চলে আসে, তখন তুমি নড়াচড়া করো, তোমার খাবারের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ পড়েন। বান্দা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে বসে কি খাবে? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী চিন্তা করে না, পৃথিবীর কোন খাদ্যমন্ত্রী চিন্তা করে নাই, পৃথিবীর পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চিন্তা করে নাই, পৃথিবীর আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিন্তা করে নাই। মায়ের পেটের ভিতরে তুমি কি খাবা? গোলাম, পৃথিবীর কোন ক্ষমতাধর চিন্তা করে নাই, কোন নেতা খেতা চিন্তা করে নাই, তুমি মায়ের পেটের ভিতরে বসে কি খাবা দেখো। তোমার ভিতরে যখন রূহ চলে আসলো, খাবারের প্রয়োজন হলো, তোমার মায়ের কলিজা থেকে একটা স্যালাইনের তার টেনে এনে, তোমার মায়ের কলিজা থেকে একটা স্যালাইনের মতো করে তার টেনে এনে তোমার নাভি পর্যন্ত জুড়ে দিয়েছি, তোমার নাভি পর্যন্ত সেট করে দিয়েছি। এরপরে তোমার মা ফুড ভ্যালু, ক্যালোরি, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, শাক সবজি, যা কিছু ভিটামিন খায়, যা কিছু ক্যালোরি হয়, তোমার মায়ের মুখের খাবারগুলো রক্ত বানিয়ে স্যালাইনের তার দিয়ে টেনে টেনে তোমাকে পৃথিবীর জমিনে না না পর্যন্ত তোমার মায়ের কলিজা থেকে তা সেট করে তোমার মায়ের খাবারগুলো তোমার শরীরে রক্ত আকারে পৌঁছিয়ে দিয়ে তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমার খাবার বন্দোবস্ত করে দিয়েছি। কি করেছেন? খাবার বন্দোবস্ত করেছেন। তারপর যখন এই খাবার খাওয়ার পরে পেটে চর্বি হয়, একটু শক্তি হয়, তখন আমরা মায়ের পেটের ভিতরে ঘোরাঘুরি করি কিনা, পেটের ভিতরে গুতাগুতি করি কিনা, লাথি মারি কিনা। সায়েন্সের ভাষায় বিজ্ঞানীরা বলেছেন, বাচ্চা যখন একটু বড় হয় মায়ের পেটে, এরপরে মাথা যখন লজ্জাস্থানের দিকে চলে যায়, পা যখন উপরের দিকে চলে যায়, ওই সময় পেটের ভিতরের বাচ্চা যে লাথিগুলো মারে, এই লাথিগুলো মায়ের শরীরের, পেটের অন্য কোনো জায়গায় মারে না, ডাইরেক্ট মায়ের কলিজা বরাবর লাথি মারে। কে মারে? সন্তান।
মা তখন উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, মা শুয়ে থাকে, মা কষ্ট পায়, মা পেট পুরে খেতে পারে না, সন্তান লাথি মারে কি দিয়া? এই সন্তান বড় হওয়ার পরে মায়ের কলিজায় লাথি মারা সন্তান পৃথিবীর জমিনে আসার পরে, বড় হবার পরে বউয়ের কথা শুনে জন্মদাতা মাকে ঝাড়ি দিয়ে কথা বলে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না? না, খবরদার, খবরদার। আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি আইন করে দিয়েছি, বিধান করে দিয়েছি, ও গোলাম, ও বান্দা বান্দি পৃথিবীতে যাওয়ার পর আমি আল্লাহ পাকের ইবাদত করার পরপরই তুই যার কথা শুনবি, যার কথা মানবি, যার সামনে মাথা নত করবি, যার আনুগত্য করবি, তারা হলো তোর আব্বা এবং তোর আম্মা। কি? আব্বা এবং আম্মা। মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? কিছুদিন আগে রাজবাড়িতে আমি দেখলাম, পেপার পত্রিকার খুব সম্প্রতি ঘটে যাওয়া কয়েকদিন আগের নিউজ। রাজবাড়িতে আমি দেখছি, পেপারে পড়েছি এবং আমি ভিডিও আকারে দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। রাজবাড়ির কোন এক কলেজের প্রভাষক, ও শয়তান আবার প্রভাষক, লেকচারার, তার জন্মদাতা বাপ দাড়ি পেকে গিয়েছে, বৃদ্ধ মানুষটাকে ধরে ধরে সমানে পিটুনি দেয়। তুই প্রভাষক, তুই মানুষ না, তুই শয়তান। কথা বলেন। এরকম কুলাঙ্গার সন্তান যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করো, মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বেশি দিন আর বাকি নাই। তোমারও একটা ছেলে আছে, তোমারও একটা মেয়ে আছে, যেই গা দিয়ে, যে হাত দিয়ে তোমার তোমার মায়ের গায়ে হাত তুলেছ, যে হাত দিয়ে তোমার বাবাকে মেরেছ, অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি। তোমার সন্তান বড় হয়ে পৃথিবীতে আসছে, বড় হচ্ছে, তুমি তোমার বাবাকে হাত দিয়ে পিটিয়েছো, তোমার সন্তান তোমাকে লাঠি দিয়ে পিটুনি দেবে, ঠিক কিনা? সাবধান। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আমি আলোচনা কোথায় ছাড়লাম? পেটের ভিতরে গুতাগুতি করে কে? সন্তান। কি খাওয়ার পরে? খাবার পরে মায়ের ফুড ভ্যালি, ক্যালোরি সবকিছু স্যালাইনের তাপ দিয়ে খাওয়ার পরে মায়ের পেটের মধ্যে গুতাগুতি করে। আল্লাহ পাক বলেন, ফি করারিম মাকিন। বান্দা বান্দি, তোর মায়ের পেটের ভিতরে আমি তোকে সুরক্ষিত জায়গায় রেখেছি, হেফাজতে রেখেছি, কোনো জার্প নাই, কোনো ময়লা যায় না। সুতরাং এই গোপন জায়গা, এই পেটটা অন্য কাউকে দেখাইও না। যে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমাদেরকে খাইয়ে বড় করলেন, যে আল্লাহ পাক নিজেই বললেন, ফি করারিম মাকিন, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, এটা সুরক্ষিত জায়গা। এই পেটটা ভুল করেও অন্য কাউকে দেখাইও না। কিন্তু আমাদের সমাজের মহিলারা বাচ্চা প্রসব হওয়ার 4 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস আগে এই পেটটা ডাক্তার বাবুর সামনে খুলে দেয়, এমন মহিলা আছে না নাই? খুলে দেওয়ার ফলে কি হলো? সিজার হলো। আপনি কি জানেন, আপনার স্ত্রী, আপনার বোন যখন যখন তাকে অস্ত্র লাগিয়ে পেটটাকে আল্ট্রাসোনোগ্রাম করা হয়, ইসিজি করা হয়, তখন কম্পিউটার স্ক্রিনে আপনার স্ত্রী, আপনার বোনের পুরো শরীরটা বিবস্ত্র অবস্থায় ডাক্তারের কম্পিউটার স্ক্রিনের সামনে ভেসে উঠে। নাউজুবিল্লাহ বলেন। একদিকে পর্দার হানি হয়, পর্দার খেলাপ, অন্যদিকে সুরক্ষিত জায়গাটা দেখানোর ফলে আল্লাহ পাক বলেন, গোলাম, আমি তো সুম্মা নুখরিজুকুম তিফলা, তেফেল আকারে নরমালে ডেলিভারি করার দায়িত্ব নিয়েছিলাম। তো আমার প্রতি তোর যখন ঈমানটা কমে গেল, বিশ্বাসটা কমে গেল, তুই যখন ডাক্তার বাবুর কাছে গিয়ে পেটটা খুলে দেখালি, সুতরাং আমি আল্লাহ পাক ওই তোর পেটের সন্তানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম। এখন তোর ওই হাইব্রিড বাচ্চাকে পেট কেটে বের কর। আছে না না? এইখানে যারা বসে আছেন, আমি হলপ করে বলতে পারি, এখানে যারা বসে আছে, আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে যারা এই পৃথিবীতে এসেছে, আমাদের মাদের কি সিজার করা লেগেছে নাকি? এখনকার মহিলাদের সমানে পেট কাটে। কারণ কি? আল্লাহ পাক এই গোপন জায়গা দেখাতে নিষেধ করেছেন। আমরা তারপরও ঘাটতারামি করে ডাক্তারের কাছে গিয়ে দেখাই। আল্ট্রাসোনোগ্রাম না করলে হয়? পেটের বাচ্চা কি পজিশন আছে দেখা লাগবে না? আর
আমি তো একজন পুরুষ। আমি যেটা বুঝি, এই সমাজের কোন পুরুষ মানুষ নিজের বউয়ের পেটটা ডাক্তার বাবুকে দেখাতে চায় না, আল্ট্রাসোনোগ্রাম করতে চায় না। কিন্তু বউয়ের জোরাজোরি যেমন তেমন, শ্বশুর বাড়ির পক্ষ থেকে শালি আর শাশুড়ির জোরাজোরি আছে না নাই? যদি কাছাকাছি আসে, মানে ডেলিভারি হচ্ছে, কষ্ট হচ্ছে, নরমাল বাচ্চা হচ্ছে না, শাশুড়ি পরবর্তীতে শ্বশুর, শাশুড়ি, শালি, শ্বশুরবাড়ির সবাই বলবে, হ্যাঁ জামাই, আপনি আমাদের মেয়েকে কষ্ট দিলেন, আপনি এত টাকা ছিলেন জামাই, এত টাকাকে আপনি চেনেন, 20,000 টাকার জন্য আমার মেয়েটাকে এত কষ্ট দিলেন। আর ছেলেরাও জামাইরা অসহায় হয়ে এতিম হয়ে যায়, চিন্তা করে পরবর্তীতে কি না অ্যাকশন আসে, কি না রিয়াকশন আসে। রিস্ক নিতে চাই না, যা শাশুড়ির কথা মতো, শ্বশুরের কথা মতো, বউয়ের কথা মতো একটু আল্ট্রাসোনোগ্রামটা করে আসি। আছে না নাই? খবরদার, মা বোনরা যারা শুনছেন, যারা মেয়ে বিয়ে দিয়েছেন, খবরদার আল্ট্রাসোনোগ্রাম করার জন্য জামাইকে পুশ করবেন না, চাপ দেবেন না। কেননা সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ পাক বলেন, পেটের মধ্যে বাচ্চা আমি দিয়েছি, এটা ডেলিভারি করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহর উপর ভরসা ছেড়ে দেওয়া যাবে? যাবে কোনদিন? আর আমাদের বউকে ডাক্তারের কাছে নিয়ে যাব? পেট দেখানো যাবে? আল্লাহর রাস্তায় এটা বন্ধ করুন, আল্লাহর উপর ভরসা করুন। নরমালি যিনি ডেলিভারি করিয়ে দেবেন তিনি কে? এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, গোলাম, এরপর আস্তে করে আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে তোমার মায়ের বালতি বালতি রক্তক্ষরণ হওয়ার পরে তোমার রব কেমনে সৃষ্টিকর্তা দেখো, আমি আল্লাহ পাক তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে খাওয়ালাম। এরপরে যখন সময় হয়ে আসে, তখন সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে করে তোমার মায়ের পেট থেকে ডেলিভারির মাধ্যমে পৃথিবীর জমিন পর্যন্ত তোমাকে নিয়ে এলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, তুমি যখন পৃথিবীতে আসলাম, তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, তোমার বডিতেই তুমি তোমার রবকে খুঁজে পাবে। তোমার রব তোমাকে কেমনে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক এই কথা এইভাবে বলেন। আল্লাহ পাক বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। সবাই তো বলেন না ভাই, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ পাক বলেন, গোলাম, তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন। হে নবী, তুমি তোমার সেই সুমহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো, সুমহান রবের নামের তাসবিহ করো, যিনি তার প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক বান্দা বান্দিকে সঠিকভাবে সুসজ্জিত এবং সুবিন্যস্ত করে দিয়েছেন। সুবহান, কি করেছেন? সুবিন্যস্ত করে দিয়েছেন। তাকা তোর হাতের দিকে, তোর বডির দিকে, তোর মুখের দিকে, তোর জিহ্বার দিকে তাকা। আল্লাহ পাক বলেন, গোলাম, তোর মুখের দিকে তাকা। আলাম নাজআল লাহু আইনাইন, চোখ। আমাদের চোখ কোথায় আছে? কথা বলেন, চোখ কোথায়? কপালে, কপালের নিচে। এই বাজারে বর্তমানে ভালো মোবাইলের, যে মোবাইলের ভিডিও স্বচ্ছ হয়, ভালো হয়, পোলা পাইনেরা, এই এই বাবু, এই বসো, পোলা পাইনেরা কোন মোবাইল কিনে? যেই মোবাইল দিয়ে ভালো ছবি তোলা যায়, ভালো স্বচ্ছ ভিডিও হয়, এই মোবাইল দেখে দেখে আমরা কিনি, ঠিক কিনা? বাজারে বর্তমান 200 মেগাপিক্সেলের ক্যামেরাওয়ালা মোবাইল পাওয়া যায়। কয়শো? 200, দাম মাত্র 40,000 টাকা। আল্লাহ পাক বলেন, গোলাম, তোমার রব, তুমি তো দোকানে গিয়ে, বাজারে গিয়ে ভালো উন্নত মানের ক্যামেরা দেখে দেখে মোবাইল ফোন ক্রয় করো, মোবাইল ফোন কিনো। আলাম নাজআল লাহু আইনাইন, তুমি তোমার দুটি চোখের দিকে তাকাও, হাজার হাজার উন্নত মানের মেগাপিক্সেল দ্বারা উন্নত মানের ক্যামেরার মতো করে আমি আল্লাহ পাক তোমাকে দুটি চোখ সৃষ্টি করে দিয়েছি। বিজ্ঞানীরা বলেন, এই চোখ দিয়ে মানুষ এট এ টাইম, একসাথে 1,000
কোটি রঙেরও বেশি রং ধারণ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? 1 কোটি রং আপনি দেখবেন, তারপর আপনার চোখে খালি জায়গা থেকে যাবে। এরপর আল্লাহ পাক বলেন, শুধু কি চোখ, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোর মুখের দিকে তাকা, তোকে দুটি ঠোঁট দিয়েছি, এরপরে তোর ঠোঁটের আরেকটু ভিতরে তোর মুখের 2 দাঁতের মাঝখানে আমি আল্লাহ পাক তোকে কথা বলার জন্য, ভাব আদান প্রদান করার জন্য, খাওয়ার স্বাদ নেওয়ার জন্য একটা জিহ্বাও সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই চোখ, এই চোখটা কপালের এই একটু নিচে না থাকে, যদি এই জায়গায় থাকতো তাহলে কি হতো? আর জিহ্বাটা, নাকটা যদি এই জায়গায় না থাকে, যদি বগলের নিচে থাকতো, এটা কি বগল বলেন তো নাকি? বগলের নিচে যদি থাকতো, তাহলে খাবার যখন আপনাকে আপনার বেবি এনে দিত যে খান, তাহলে খাবারটা নেওয়ার পরে আপনাকে এইভাবে করে দেওয়া লাগতো। দেখেন এটা কি খাবার? চোখ বলতে হ্যাঁ এটা ভালো মানের খাবার। এরপরে এই খাবারটা বাসি না পচা না টাটকা, এটা টেস্ট করার জন্য জামা কাপড় খুলে, গোতাম খুলে, এভাবে হাত তুলে বগলের নিচে দেওয়া লাগতো। নাক সাহেব দেখেন, ঘ্রাণ নেন, টেস্ট নেন, ঠিক আছে কিনা, ঠিক কিনা? এক জিহ্বায়, এই যে জিহ্বা, এই জিহ্বাটা দিয়ে মানুষ কত রকমের স্বাদ গ্রহণ করতে পারে জানেন? 950 বেশি স্বাদ এই জিহ্বা দিয়ে এট এ টাইম একসাথে মানুষ গ্রহণ করতে পারে। এরকম একটা উন্নত জিহ্বা আমাদের সেট করে যিনি দিয়েছেন তিনি কে? শুধু কি তাই? শুধু কি তাই? এই জিহ্বা আল্লাহ পাক কিভাবে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন দেখুন। আপনি খাবার নেওয়ার পরে আপনি জিহ্বায় দেবেন, মুখে দেবেন। এখন শক্ত খাবার দিয়েছেন, ধরেন যে গরুর মাংস আপনি মুখে দিয়েছেন, এটা খাওয়ার জন্য, শক্ত জিনিস চিবানোর জন্য আল্লাহ পাক আপনাকে ছুরি মার্কা দাঁত দিয়েছেন, আছে না নাই? এ ভাই এই কথায় উঠেন আপনি। যান। এরপরে আল্লাহ পাক ছুরি মার্কা দাঁত, একটু দাঁতের দিকে লক্ষ্য করেন ভাই, আমার দিকে। কি দাঁত দিয়েছেন? ছুরি মার্কা। এই ছুরি মার্কা দাঁত দেওয়ার পরে এদিকে একটু তাকান, এখানে দেখেন হাতুড়ি মার্কা দাঁত আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার রব তোমাকে কেমনে সৃষ্টি করেছে দেখো। তোমাকে ছুরি মার্কা দাঁত দিয়েছেন, এরপরে হাতুড়ি মার্কা দাঁত দিয়েছেন। তুমি খাবারগুলো মুখের মধ্যে ঢুকাইলা, এরপরে ছুরি মার্কা দাঁত দিয়ে হানা দিলাম, হাতুড়ি মার্কা দাঁত দিয়ে জাতা দিলাম, জাতা দেওয়ার পরে নরম করলাম, নরম করার পরে এই খাবারগুলো জিহ্বার সাহায্যে কোথায় পাসিং করার চেষ্টা করা হয়? পেটের ভেতরে পাসিং করি কিনা আমরা? যখন তুমি উন্নত মানের খাবারগুলো ছুরি মার্কা দাঁত, হাতুড়ি মার্কা দাঁত দিয়ে চিবানোর পরে, নরম করার পরে জিহ্বার সাহায্যে যখন তুমি পেটের ভিতরে নিয়ে যেতে চাও, কিন্তু ওই জিহ্বায় ওই খাবারগুলোর মধ্যে ধানের খোসা আছে কিনা, মাছের কাঁটা আছে কিনা, হাড়ের গুঁড়া আছে কিনা, কোন অখাদ্য কুখাদ্য আছে কিনা, তোমার বিবির চুল আছে কিনা, তোমার নিজের মাথার চুল আছে কিনা, সবকিছু মিলে যখন তুমি খাবারগুলো পেটের দিকে নিয়ে যেতে চাও, আরেকটা তোমার কণ্ঠনালী বরাবর একটা আলাজিবা সেট করে দিয়েছি। ওই খাবারের মধ্যে যদি ধানের খোসা থাকে, মাথার চুল থাকে, হাড়ের গুঁড়া থাকে, মাছের কাঁটা থাকে, আলাজিবা এখানে সুপারভাইজারের দায়িত্ব পালন করে। তুমি খাবারগুলো যখন পাসিং করতে চাও, আলাজিবা সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে বলে, কে ধানের খোসা বের কর, চুল বের কর, হাড়ের গুঁড়া বের কর, অখাদ্য কুখাদ্য বের কর। দেখুন রব কত উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। ধানের খোসা, হাড়ের গুঁড়া, মাথার চুল, অখাদ্য কুখাদ্য তোমার পেটে গিয়ে যেন ডায়রিয়া না হয়, তোমার 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 জন্য অসুখ না হয়, এজন্য আলাজিবা সেট করে দিয়েছি। আলাজিবাকে ফাঁকি দিয়ে কোনো অখাদ্য কুখাদ্য, মাথার চুল, হাড়ের গুঁড়া, মাছের কাটা পেটের মধ্যে যাওয়া কি সম্ভব হবে ভাই? আলাজিবা আছে তো আপনাদের? নাই কার কার? না, না থাকলে আজকেই বাড়িতে যাবেন, ওই আয়নার সামনে গিয়ে দেখবেন যে সববারে এই কণ্ঠনালী বরাবর একটা আলাজিবা সেট করে যিনি দিয়েছেন তিনি কে? একটু চিৎকার মেরে বলুন তো সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ পাক বলেন, গোলাম যেই কণ্ঠস্বর, যেই জিভটা আমি তোমাকে দিলাম কথা বলার জন্য, ভাব আদান প্রদান করার জন্য, যেই জিহ্বাটা তোমাকে খাবারের স্বাদ গ্রহণ করার জন্য দিলাম, যেই ঠোঁট আমি তোমাকে কথা বলার জন্য দিলাম,
এই কণ্ঠস্বর দিয়ে তুই আমার নামের স্লোগান দিবি, আমার নামের তাসবিহ করবি, এই কণ্ঠস্বর দিয়ে তুই কোরআন তেলাওয়াত করবি, এই কণ্ঠস্বর দিয়ে তুই আমার জমিন আমার আইন প্রতিষ্ঠার জন্য, আমার হুকুম প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ গঠনের জন্য তুই স্লোগান দিবি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠস্বর দিয়ে কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করে আইন কানুন প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে স্লোগান দেয়, এমন কপাল পরা আছে না নাই? আছে না নাই? কপাল পরা। আল্লাহ পাক বলেন, গোলাম যে হাত আমি তোকে দিলাম, ঠিক আছে ঠিক আছে ভাইরা আমার, কষ্ট হচ্ছে এখানে। ওই যে কমিটির পক্ষ থেকে আমাকে একটা নোটিশ শোনানো হয়েছে, আমি নোটিশটা আপনারা শুনবেন না? আমি বলবো আপনাদেরকে। তো ওই যে পিছনে যারা আছে, আমি বুঝতে পারছি এই গ্যাপ থাকার কারণে শয়তান এসে ডিস্টার্ব দিচ্ছে। আপনারা শুনছেন আবার শুনছেনও না, একটু অমনোযোগী হচ্ছেন। আমি কি আরেকটু কষ্ট দিব? আল্লাহর হস্তে পিছনের ভাইরা সামনে একেবারে এই বরাবর আসেন, আল্লাহর হস্তে। আল্লাহ দেখো, আল্লাহ তুমি দেখো, আমি বলার পরও কারা কারা এখনো উঠে নাই, আল্লাহ দেখো। আস্তে 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 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না। এই পিছনে যুবক ভাইরা আস্তে আস্তে সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। এই বসেন, হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে। আপনি মুরব্বী, এই যে লাইটওয়ালা ভাই, এই যে লাইটওয়ালা ভাই ও আসতেছে। আচ্ছা ঠিক আছে বসেন, আচ্ছা ঠিক আছে বসেন। আমার দিকে একটু ভাই প্লিজ, আমার দিকে। এখানে যুবক কারা কারা একটু হাত তুলেন তো দেখি। যুবক, যুবকের হাত আছে, যুবক হাত নামান। মুরব্বী কারা কারা, বিয়ে করেছেন এরা কারা কারা হাত তুলেন। ও, একটা মানে কণ্ঠস্বরটা দিয়েছেন কে? এই কণ্ঠস্বর দিয়ে একটা কি বলে এটাকে, একটা ফার্স্ট ক্লাস মানের স্লোগান দেওয়া যাবে। শুধু আমি এখানে টেস্ট করবো, আজকে খেলা হবে, দেখি শুধু মুরব্বীর হাত তুলেন। যুবকেরা কিন্তু ভুল করেও কথা বলা যাবে না, খালি মুরব্বী। লিল্লাহে তাকবীর। আমি তো ভয় পেয়ে গেলাম। আর মুরব্বী দেখি আরেকবার দেখি কেমন হয়। লিল্লাহে তাকবীর। হাত নামান। যুবকেরা দেখি হাত তুলো। এই এলাকায় এত যুবক, আর আমাদের নীলফামারী মানুষ বর খুঁজে পায় না। হ্যাঁ দেখি যুবকেরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুরব্বী কে, মানে কি করা যায় মুরব্বী? কে ফার্স্ট সেকেন্ড কে হয়েছে, যুবক না মুরব্বী? হ্যাঁ হ্যাঁ, ও মানে উনি মুরব্বী তো এই জন্য মুরব্বীর দিকে টানছে। আচ্ছা যাই হোক, তো আমার কাছে আমি উভয় দলকে 50-50 মানে খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। দেখি এবারে যুবক এবং মুরব্বী উভয়ে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এমন একটা তাকবীর দেব, যেই তাকবীরটা যেন আরশে আজিম পর্যন্ত চলে যায়। পারা যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। এখন আপনারা উঠবেন, এখনো উঠার মতো আছেন কে কে আমি দেখতে চাই, হাত তুলে। চাপা না দিলে উঠবে না? আচ্ছা ঠিক আছে, যদি কোন যুবক যদি উঠে আর ও যদি অজুহাত দেয়, এক্সকিউজ দাঁড় করায় যে হুজুর আমার পেয়ে বসেছে 1 বা 2, 2 হলে সমস্যা নেই, ও সে যদি বলে 1, তাহলে বুঝবেন যে ওর সমস্যা আছে, ওকে কেউ মেয়ে দেবেন না। আর মুরব্বী যারা আছেন, আমি এ যাবতে এই মুরব্বীগুলো তো উঠার কোনো নামগন্ধই নেই। আছেন না আপনারা? আছেন কিনা? কিন্তু মাঝে মধ্যে আবার একটু ঝিমাচ্ছেন, এটা করা যাবে না। ভাইরা আমার, কষ্ট দিলাম? আসুন আলোচনা কোথায় রাখলাম? যেই কণ্ঠস্বরটা আল্লাহ পাক রব দিয়েছেন, উত্তম আকারে জিহ্বাটা তিনি সৃষ্টি করেছেন, 2টি ঠোঁট দিয়েছেন কথা বলার জন্য। এই ঠোঁট, এই জিহ্বার সাহায্যে আমরা আল্লাহর জমিনে কোরআনের সমাজ গঠনের জন্য স্লোগান দেওয়ার পরিবর্তে মানুষের তৈরি কোরআন কানুন প্রতিষ্ঠার জন্য, অমুক নেতা খেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাজপথে নেমে স্লোগান দেয়। অমুক নেতা তমুক নেতা, আমার নেতা তোমার নেতা বলে স্লোগান দেয়, এমন কপাল পরা সমাজে
আছে না নাই? শুধু কি তাই, রব বলে তোর হাতের দিকে তাকা, তোর হাতটা আমি কি উত্তম আকারে সৃষ্টি করেছি, দেখ কি উত্তম, কি মারাত্মক আকৃতিতে হাত সৃষ্টি করেছে। হাতের কাজ কি? এই যারা অটো চালায়, দুটি হাতের সাহায্যেই তো হ্যান্ডেল ড্রাইভ করে, ঠিক কিনা? হাত দুটি না থাকলে কি অটো চালিয়ে কামাই করা সম্ভব হতো? যারা ট্রাকের ড্রাইভার, যারা সাইকেলের মধ্যে ব্যবসা করে, যারা মোটর সাইকেল চালিয়ে ব্যবসা করে, এই হাত দুটো যদি তোমার রব না দিত, তোমার পক্ষে কি মোটর সাইকেল চালিয়ে আইসক্রিম বিক্রি করা সম্ভব হতো? তোমার রব যদি তোমাকে হাত দুটো না দিত, দোলাবাড়ির মাঝখান থেকে, জমি থেকে ধান কেটে কি তুমি তোমার কাঁধে বহন করে আনতে পারতাম? এই হাত দুটো যদি না দিত, তাহলে তুমি পঙ্গু হয়ে যেতাম, অচল হয়ে যেতা। মানুষের কাছে হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো কি আর উপায় থাকতো ভাই? এই দুটি পা, যেই দুটো পা দিয়ে দম্ভ ভরে চলাফেরা করি আমরা, এই দুটি পা কে দিয়েছেন? এই দুটি পা না থাকলে কি আমরা দম্ভ ভরে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারতাম ভাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, যে হাতটা রব দিলেন, যেই দুটো পা রব উত্তম আকারে সৃষ্টি করেছেন, রবের দেওয়া হাত, রবের দেওয়া পা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনের পরিবর্তে নেতা বাবুর আদর্শ বাস্তবায়ন করার জন্য, নেতা বাবুর নির্বাচনী কাজ করার জন্য মিছিল মিটিং গুলোতে এই পা দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে দম্ভ ভরে জমিনে পা ফেলে, রবের দেওয়া পা রবের জমিনে ফেলে, রবের দেওয়া হাত রবের জমিনে রেখে হাত উঁচু করে পা দম্ভ ভরে জমিনে ফেলে রবের আইনের বিরুদ্ধে স্লোগান দেয়, নেতার আইন কানুন প্রতিষ্ঠার জন্য স্লোগান দেয়, এমন পাওয়ালা মানুষ আছে না নাই? কপাল পরা, এটা কি কপাল পরা? হে যুবক, ও আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য দৌড়াও? তোমার কি বিবেক নাই? তোমার কি সেন্স নাই? উত্তম আকৃতি, উত্তম আকারে এই হাত পা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে তুমি কেমনে ওই রবের দেওয়া হাত দিয়ে, ওই রবের দেওয়া পা দিয়ে জমিনে দম্ভ ভরে পা ফেলে তুমি কেমনে রবের আইনের পরিবর্তে মানুষের তৈরি কোরআন কানুন প্রতিষ্ঠার জন্য রাজপথে পা বাড়াও? আছে না নাই? হাতের তাফসীর যখন আমি করি, তখন আমার আবুল আহাবের কথা মনে পড়ে যায়। কার কথা? আবুল আহাবের কথা মনে পড়ে যায়। আবুল আহাবকে কি আপনারা চিনেন? দেখেছেন? নাম শুনেছেন কিন্তু দেখেননি, আমিও দেখিনি, ওই নাম শুনেছি। আবুল আহাবের কথা আমার কেন মনে পড়ে যায় দেখুন। আবুল আহাবকে আমরা সবাই চিনি, চোখে দেখি নাই, কিন্তু শুনে শুনে আমরা তাকে চিনেছি। এক প্রকার মনে হয় আমরা দেখেও ফেলেছি, এত বেশি তার বিষয়ে শুনেছি। তার সাথে আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি ছিল? কেমন চাচা? আপন চাচা। আবুল আহাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল আপন চাচা ভাতিজা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত মক্কার অধিবাসীদেরকে একটা পাহাড়ের পাদদেশে একত্রিত করলেন, সবাইকে পাহাড়ের পাদদেশে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই মুহূর্তে জঙ্গল থেকে দুটি ভয়ঙ্কর পাহাড়িয়া উট তোমাদেরকে অ্যাটাক করার জন্য আসছে, বা তোমাদের অনিষ্ট হবে, তোমাদের ক্ষতি করার জন্য কোনো কিছু আসছে, তোমাদের অনিষ্ট হবে, জঙ্গল থেকে ভয়ঙ্কর কিছু প্রাণী বের করে তোমাদেরকে গ্রাস করবে, খেয়ে ফেলবে, তোমাদের ক্ষতি করতে চাইবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? কাফের মুশরিকেরা এক বাক্যে জবাব দিয়েছিল, অফকোর্স, কেন নয়, অবশ্যই আমরা বিশ্বাস করব। কেননা আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি যারা দিয়েছিল,
তারা মুসলমান নয়। আলামিন বা বিশ্বাসী উপাধিতে যারা ভূষিত করেছিলেন তারা হলেন মক্কার কাফের মুশরিকেরা। তারা বলেছিল হ্যাঁ আমরা বিশ্বাস করব, কেন নয়। এই কথা বলার পর নবীজি বললেন তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি বলেন আমার জাতির লোকেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো, যদি তোমরা জীবনে সফলতা লাভ করতে চাও, যদি তোমরা ইহকালীন পরকালীন জীবনে সফলতা লাভ করতে চাও, তাহলে তোমরা কুলু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলো, এ কথার উপর ঈমান আনো, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবা। এ কথা বলার সঙ্গে সঙ্গে আপন চাচা আবু লাহাব রেগে মেগে গিয়ে পাথর খণ্ড তুলে, বড় একটা পাথর খণ্ড তুলে আপন ভাইয়ের ছেলে, আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে এই মর্মে পাথর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটা ঢিল ছুঁড়ে মেরেছে। বলুন নাউজুবিল্লাহ। যখনই একটা ঢিল ছুঁড়ে মেরেছে, মুহাম্মদকে মেরে ফেলবে, আল্লাহ রাসূলকে মেরে ফেলবে, পাথর দিয়ে ঢিল ছুঁড়ে মেরেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরশে আজিম থেকে বসে প্রতিবাদ করেছেন। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। কয় হাত? যারা তাফসীর বোঝেন, যারা ওয়াজ শুনছেন মনোযোগ দিয়ে, যারা ওয়াজ বুঝেন, এমন বিবেক সম্পন্ন মানুষগুলোকে প্রশ্ন রাখতে চাই, আবু লাহাব আল্লাহ রাসূলকে ঢিল মেরেছেন কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। কিন্তু আল্লাহ পাক বলছেন আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তাহলে কি আল্লাহ জুলুম করে ফেললো নাকি? ঢিল তো মারছে এক হাত দিয়ে। এখন আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, মানে এক বছর, ইয়াদা হলো 2 বছর মানে 2 হাত। ঢিল মেরেছে এক হাত দিয়ে, আল্লাহ পাক ধ্বংস করতে বললেন 2 হাত। হোয়াট ইজ দ্য কজ? কারণটা বলবো ভাইরা আমার। এটা হলো শালিকদহ, নড়াইল জেলা না? খুলনা? আচ্ছা, খুলনা জেলার শালিকদহ গ্রাম। এই শালিকদহ গ্রামের ছোটবেলায় যখন আপনারা ছিলেন, এই গ্রামের পূর্ব পাড়ার পোলাপাইন আর পশ্চিম পাড়ার পোলাপাইন, পূর্ব পাড়ার ছেলেপেলেরা আর পশ্চিম পাড়ার ছেলেপেলেরা বিকাল বেলা যখন হয় ঢিল খেলে। খেলেছিলেন কি আপনারা? ঢিল ছুড়াছুড়ি খেলে। পশ্চিম পাড়ার পোলাপাইনরা বলে পূর্ব পাড়ার পোলাপাইন যদি আমাদের সামনে আসে ঢিল দিয়ে অ্যাটাক করব, তাদেরকে ঢুকতে দিব না। আবার ওই পাড়ার ছেলেপেলেরা এই পাড়ার ছেলেপেলেদেরকে ঢিল দেয়। এরকম ঢিল যুদ্ধ ছোটবেলায় কি খেলেছিলেন আপনারা ভাই? খেলেছেন? মানে এই ছেলে তো কথাই কয় না। খেলো নাই? খেলো নাই? ও খেলে নাই। ভাইরা আমার, আপনারা আমাকে জবাব দেন। যখন আপনি একটা মাটি দিয়ে, একটা মাটির ঢিল, যখন আপনি একদিকে ঢিল মারবেন, কাউকে লক্ষ্য করে ঢিল মারবেন, তখন কি এই ঢিলটা ছুঁড়ার সময় শুধু ওই হাতটায় শক্তি যোগায় না পিছন থেকে আরেকটা হাতও শক্তি দেয়? দেয় কি না? এই হাতটা এইভাবে নিয়ে ঢিল মারেন, বেশি দূরে যাবে না। যখন এই হাতটা পিছনে এইভাবে যাবে, শক্তি যোগাবে, তখন ঢিল দিবেন, দেখবেন যে একটা ঢিলের মোশনটাই আলাদা পিছনে। আমি কি যদি কোনো অ্যাঙ্গেলে বেঠিক বলে আমাকে আপনারা কাউন্টার দেন, ঠিক না বেঠিক? পিছন থেকে আরেকটা হাত শক্তি যোগায়। অনুরূপ ভাবে আবু লাহাব বিশাল পাথর খণ্ড তার হাবিবের দিকে আল্লাহ পাক
আল্লাহ পাকের হাবিবের দিকে ঝিল ছুঁড়ে মেরেছিল, নবীকে মেরে ফেলবে, এই জন্য ঢিল দিয়েছিল। শুধু এক হাত দিয়ে ঢিল দিয়েছে, কিন্তু পিছন থেকে আরেকটা হাত শক্তি জুগিয়েছে। এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। অনুরূপ ভাবে আমাদের সমাজে দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, ইসলামী আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য বড় বড় নেতারা এসি রুমে বসে থাকে, তারা রাজপথে শো হয় না।